বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে, जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहिब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदी, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশিদ কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকা, ভিসিআর শুনবে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ। আপনার বিবি বাল বাচ্চা মেয়েদেরকে পর্দায় রাখবেন, শরীয়তি পর্দা, পুরুষ এবং মহিলা উভয় কি। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ হালাল খানা? এ ভাই, কয় ভাগ হালাল খানা? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ কি? সবাই বলেন, সুদ কি? হারাম। হাজরিন, সুদ হারাম হচ্ছে, ব্যবসা হালাল হচ্ছে। হাজরিন, এজন্য আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাদা, লেনদেন সবকিছু হালাল উপার্জন করবেন, হালাল খাবেন। কারণ ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? একথা কন না কা, মদ কি হালাল হবে? তো ব্যাংকের গায়ে যদি ইসলাম লেখা থাকে, তো ব্যাংক কি হালাল হবে? কি সুদ কি হালাল হবে? তাতে ব্যাংকে টাকা রাখতে হয়, ঘরে রাখে চলে নিতে পারে, ডাকাতি হইতে পারে, সমস্যা হইতে পারে, কিন্তু সেটা সেভিংস যদি হয়, সেটা লিখতে হবে নো ইন্টারেস্ট। আমি কোনো ইন্টারেস্ট চাই না, এটা আমি লিখবেন, তাহলে সুদ হবে না সেখানে। এরপরে আপনি চলতি অ্যাকাউন্ট যদি করেন, কারেন্ট অ্যাকাউন্টে সুদ হয় না, ওখানে সার্ভিস কাটে। তা আপনি গুদামে চাল রাখেন, ডাল রাখেন, মাল সামান রাখেন, সেখানে ভাড়া হয় না? কি ভাই, ভাড়া হয় না? তা আমি ওরকম রাখবেন। আমি ব্যাংকে টাকা রাখতেছি, ওখানে ভাড়া আমার চার্জ কেটে নাও, সমস্যা আছে? কোনো লাভ খাওয়ার দরকার আছে? আমার টাকাটা সেফ হওয়া দরকার। আপনি সিকিউরিটির জন্য ব্যাংকে রাখবেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি ডিপোজিট করে আপনি সেখান থেকে লভ্যাংশ সুদ খাবেন। কথা বোঝেন না কি বলছি? এজন্য বাংলাদেশে দেখা যায় অনেক আলেম ওলামা, তারা আপনার শরিয়া বোর্ড বানাইয়া এটার হালাল করার জন্য চেষ্টা করে, বিভিন্ন কায়দায় ঘুরে ফিরাইয়া। কিন্তু কথা মনে রাখবেন, পায়খানা কোনোদিন কি হালাল হবে? কথা কান না কা, যতই শোধন করা হোক, পায়খানা কি হালাল না হারাম? সুদ এটা হারাম। কোনোদিন সুদকে যদি কেউ হালাল বলে, সে কাফের হয়ে যাবে, মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবো না, আমিন। খেয়াল রাখবেন, কারণ আপনাদের হুজুকে বাঙ্গাল একটা কিছু শুনলেই, ইসলাম শুনলেই আমরা লাফাইয়া পড়ি। কিন্তু ইসলাম, সাইনবোর্ডে ইসলাম হলে কাজ হবে না, কাজের মধ্যে ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, মাথায় গোলটুপি পরিধান করবেন, লম্বা নেসপেসা গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়াত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশারাত 100 বার দরুদ শরীফ পড়ব অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরবাদী দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়্যি সুন্নাতিহি আশ-শাইখ
আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 পড়বেন, মাগরিব আর নফিল জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানের উপর দিয়ে বাম দিয়ে কলম ওখানে ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে আমার সাথে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ, গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাভ ফল নয়। বেদাতির মধ্যে জিকির করবেন না। দুন আল জাহরে মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মধুমাক্ষী কেন। তা নিয়াত করে আমি কত মোতাজ্জাসি, আমার কথা পিসাব কিবলা কল ওসির আল্লাহ তো মোতাজ্জা আছে, আল্লাহ তো তবে চিশতিয়া তৈরি নিসবত অনুযায়ী নফিয়াস পাজিকের ফায়াস আমার কলবে এসে আল্লাহর মোহাব্বত এর মারেফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দুটো পানি ছেড়ে দিন আর মোহাব্বত এই ভেজে করুন। ইল্লাল্লাহ 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 লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নফিয়াস পা জিকির পড়তো মাগরিব বাদ বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। মাগরিব বাদ আবার 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে 2 রাকাত সালাত আওবিন নামাজ পড়বেন, আওবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সবরসানি করবেন, ইশারা সব করবেন। এরপরে আপনার যে নিয়ম বলা নিয়ম মোতাবেক 300 বার নফিয়াস পা জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে আস্তে 200 বার পারবে, 500, 700, 900, 1100 পারবে। আপনি 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এই 24 পৃষ্ঠার নিয়ম যখন লেখা আছে, 20-32 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আমাদের কাছে আরো কিছু কিতাব আছে, তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, খাজিনাতুদ দোয়া, আদিয়া মাসনুনা, দোয়ার কিতাব আছে, আরো কিছু কিতাব রয়েছে, ওজিফায়ে সালেহিন, কষ্টিপাতের মোমেন। এই বইগুলি তরিকাতপন্থী যারা আপনারা নেবেন এবং আমরা এই বইগুলি মোতালা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। সারসিনা সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করছেন আমি দেখতে চাই, সবাই হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। মুরিদ হইতে যেতে হবে না, আপনি সোহবত নিতে যাবেন, সারসিনা যাবেন, 3 দিন থাকবেন। অনেক পথহারা মানুষ, আপনার বাড়ির পাশে যে লোকটা খারাপ, এই খারাপ যুবক ছেলে যেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ খায়, জুয়া খেলে, সিগারেট খায়, হারাম খায়, খারাপ কাজ করে, সেই ছেলেটাকে নিয়ে মাঠে ছাড়িয়ে দেবেন। হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত মালিক। আল্লাহ পাক কাকে যে কখন পরিবর্তন করে দিবেন সেটা আপনিও জানেন না। কোনো মানুষকে হেদায়েত করতে পারে না। সবাই পারে তালিম দিতে, নসিহত করতে, আল্লাহ পারেন হেদায়েত করতে। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, বিশেষ করে আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবীজির নমুনা যারা চেহারা করে ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার খাস দাওয়াত, আপনার সারসিনা মাহফিল ইনশাআল্লাহ যাবেন। সারসিনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং, 3,500 উপরে লিল্লা খেয়ে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ আছে 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ এই প্রতিটা দিন তারাক্কি দান করবেন, আমিন। আর এলাকায় দিনী মাদ্রাসার জন্য বললাম, দিনী মাদ্রাসার খেয়াল রাখবেন, আর আপনার সন্ধ্যা দিনী মাদ্রাসা পড়াবেন। আর এখানে তালিম হয়, কোথায় হয়? এই সাগরপাড় মসজিদে তালিম হয় কি বার? সপ্তাহে, প্রতি সপ্তাহ শনিবার এখানে সাগরপাড় মসজিদে তালিম হয়। আপনাদের সকলের দাওয়াত, আবার তালিমে বসবেন। কি রাজি আছেন? কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর।